হ্যালো শিক্ষার্থীরা, তোমাদের আজকে ভগ্নাংশ পড়ার নিয়মটা তো তোমাদের ভগ্নাংশ যে পড়ার নিয়ম, তোমাদের ভগ্নাংশের যেসব অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো আমরা পড়বো কীভাবে। অর্থাৎ আমরা ধরো একটা অঙ্ক করতেছি, তো অঙ্কগুলো আমরাকে পড়ার তো অবশ্যই নিয়ম আছে, সেই অঙ্কগুলো আমরা পড়বো কীভাবে সেই নিয়মগুলো আজকে তোমাদের দেখাবো। ধরো তোমাকে বলা হলো যে এ ভাগ বি, এটাকে কি চিহ্ন বলা হয় বলো তো? এটাকে বলা হয় ভাগ চিহ্ন। ওকে, এটাকে কি চিহ্ন বলা হয়? ভাগ চিহ্ন। তো এই ভাগ চিহ্নর ইংলিশ নাম আছে ডিভাইড। কি বলা হয়? ডিভাইড। কি বলা হয়? ডিভাইড। ওকে, এই হলো তোমার হচ্ছে ভাগ চিহ্ন। তো এখানে ডিভাইড বাই বলবা। ওকে, এখানে কি বলবা? ডিভাইড বাই বলবা। তাহলে এখানে এ ভাগ বি, এই চিহ্নকে তুমি যদি বলো যে এর নিচে বি, কি বললাম? এর নিচে বি, এটা কেমন কথা হলো, তাই না? তো এটাকে পড়ার তো অবশ্যই নিয়ম আছে। তো পড়ার যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো তুমি এভাবে বলতে পারো যে এ ইজ ডিভাইড বাই বি। কি বলবা? এ ইজ ডিভাইড বাই বি। দেখো তো এটা দেখতে তোমাদের কিরকম লাগতেছে? এটা দেখতে দেখো তো, এ ইজ ডিভাইড বাই বি। হ্যাঁ, তো অথবা তুমি পড়বা এইভাবে যে এ ডিভাইড বি, অথবা কি বলবা? এ ডিভাইড বি। ওকে, এই দুটো আমি তোমাকে ইংলিশে বললাম, এই দুটো কিসে বললাম? ইংলিশ। ওকে, এই দুটো ইংলিশে বলবা এ ইজ ডিভাইড বি অথবা এ ডিভাইড বি। ওকে, অথবা তুমি এটাকে এইভাবে বলতে পারো যে বি ভাগের, অর্থাৎ এটা কিসে বলবো? এটাকে বলবো আমরা বাংলাতে। ওকে, এটাকে কিসে বলবো? বাংলাতে বলবা কি? বি ভাগের এ ভাগ। বি ভাগের এ ভাগ। ওকে, মনে থাকবে কি বলবা? বি ভাগের এ ভাগ। কখনো বলবা না যে এ ভাগের বি ভাগ। ওকে, কখনো এ ভাগের বি ভাগ ইউজ করবা না, বলবা বি ভাগের এ ভাগ। অর্থাৎ যখন এই কথা বলবা তখন বি কে আগে বলবা, তারপরে এ বলবা। কখনো বলবা না যে এ ভাগের বি ভাগ বা এ নিচে বি। এটা পড়লে কেমনটা একটা হাস্যোজ্জ্বল হয়ে যায়। সেজন্য বলবা যে এ ডিভাইড বি, অথবা বলবা এ ইজ ডিভাইড বাই বি, অথবা বলবা বি ভাগের এ ভাগ। ওকে, বিভাগের এ ভাগ। এখন তোমাকে ধরো একটা অঙ্ক দেওয়া হলো যে এইভাবে, ধরো এইভাবে একটা অঙ্ক দেওয়া হলো, তো তুমি কি বলবা? 2 এর নিচে 5, এটা কেমন কথা হলো, তাই না? এটা একটা হাস্যোজ্জ্বল কথা। অথবা কি বলবা? বি ভাগের 5 ভাগ, এটা কখনো বলা যাবে না। এই দুটা কথা তোমরা অবশ্যই পরিহার করবা। 2 এর নিচে 2 এর নিচে 5, এই কথা তোমরা ইউজ করবা না। অথবা আরেকটা কথা, 2 ভাগের 5 ভাগ, এই দুইটা কথা তোমরা পরিহার করবা। ওকে, এই দুইটা কথা ইউজ করবা না। তো বলবা কি এখানে? এটা বলতে পারো যে এ ইজ 2 ইজ ডিভাইড বাই 5। কি বলতে পারো? 2 ইজ ডিভাইড বাই 5। অথবা বলতে পারো যে 2 ডিভাইড 5, 2 ডিভাইড 5। অথবা বলতে পারো 5 ভাগের 2 ভাগ। কি বলবা? 5 ভাগের 2 ভাগ। ওকে, এইভাবে তোমরা ভগ্নাংশকে পড়বা। এইভাবে কি করবা? ভগ্নাংশকে পড়বা। ওকে, এইভাবে তোমরা ভগ্নাংশ পড়বা। তো এই যে তোমার ভগ্নাংশ পড়ার নিয়ম যে আরও কিছু আছে, তো তোমাদের ধরো প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র 3টা ভগ্নাংশ রয়েছে। এই 3টা ভগ্নাংশ যদি তোমাদের থাকে তখন তুমি সেটাকে জাস্ট পড়ার নিয়মটা তোমাদের বলে দিলাম। ধরো প্রকৃত এবং অপ্রকৃতর ক্ষেত্রে, প্রকৃত এবং অপ্রকৃতর ক্ষেত্রে এই কাজটা ইউজ করবা। আর মিশ্রর ক্ষেত্রে কি করবা? শুধু মিশ্রর ক্ষেত্রে তুমি কি করবা? ধরো তোমাকে বলা হলো যে একটা ভগ্নাংশ যে এ বি সি, অর্থাৎ তুমি ধরো হুট করে দেখে বললা যে এ বি এর নিচে সি। কি বললা? এ বি এর নিচে সি। এটা কেমন কথা বললো, তাই না? এটা একটা হাস্যোজ্জ্বল কথা। তো এটাকে এভাবে বলবা যে, এভাবে বলবা, এ কে বলবা পূর্ণ সংখ্যা। কি বললাম? একে কি বলবা? একে বলবা পূর্ণ সংখ্যা। এবং এটা তো বি, এটা হচ্ছে সি। হ্যাঁ, বি হচ্ছে এটা, বি কে কি বলা হবে? লব। আর সি কে কি বলা হবে? হর।
কি বলা হবে, বি কে লব এবং সি কে হর। আবার এ হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তো তোমাদের আমি ক্লাস নিয়েছি একটা, সেই ক্লাসে বলেছি যে এ কে কি বলা হয় বলো তো, একে বলা হয় সমস্ত পদ। কি বলা হয়, সমস্ত পদ। পূর্ণ সংখ্যাকে সমস্ত পদ বলা যায়। ওকে, এই হলো তোমার পূর্ণ অর্থাৎ মিশ্র ভগ্নাংশের। তুমি এ বি সি এইভাবে যদি কখনো থাকে, ধরো তোমাকে দেওয়া হলো 2/3 কি বলা হলো 2/3/5, এটাকে তুমি এ বললা 2/3 এটা কেমন কথা একটা হয়ে যাচ্ছে, সেজন্য বলবা এইভাবে, এ কে কি বলবা 2 পূর্ণ সংখ্যা বলবা। কি বলবা, 2 কে কি বলবা পূর্ণ সংখ্যা, 3/5 কি বলবা 2 পূর্ণ সংখ্যা 3/5, অথবা বলবা 2 পূর্ণ সংখ্যা 3/5, অথবা বলবা 2 পূর্ণ সংখ্যা 5/3 ওকে, এই হলো তোমাদের ভগ্নাংশ পড়ার নিয়ম। তো তোমরা ভগ্নাংশ পড়ার নিয়মের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমার বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিবা। ওকে।